যাদের সমাবেশে 100 লোক হয় না, ও কিসের নির্বাচন করবে? ঢাকার বাইরে একটা নির্বাচন কোথাও যেতে পেরেছে? বরিশালে কি তারা ধাক্কা কি চলে আসছে? তাদের লোক আছে? মব দিয়ে কি আপনি রাজনীতি করবেন? কতদিন? ওরা তো মব দিয়ে রাজনীতি করছে, জঙ্গিদের রাজনীতি করছে, আপনাকে ভয় দেখায়, আপনাকে পিটিয়ে মারছে, আপনার বাড়িতে আগুন দিয়ে আপনাকে শাসাচ্ছে। জনগণের কাছে গিয়ে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে যে রাজনীতি, আদর্শিক জায়গার যে রাজনীতি, সেটা কোথায়? আপনার জনগণ খেতে পাচ্ছেন আর আপনি 1.5 কোটি টাকায় আপনি আজকে ইফতার করছেন, শুক্রে শুক্রে 3 দিন আপনার রাজনৈতিক দলের জন্ম। কোথায় পেলেন আপনি এ টাকা? আপনি যে আন্দোলনটা করছেন সেখানে মিথ্যাচার করছেন কেন? আপনি জনগণকে সাথে নেন না, জনগণ নাই কেন আপনার সাথে? মবের রাজনীতি আর ভোটের রাজনীতি, জনগণের রাজনীতি, আদর্শের রাজনীতি, রাষ্ট্রের পক্ষের রাজনীতি তারা করছে না। তাদের সাথে তারা যাদের প্রেসক্রিপশন, আমি একদম আমার জীবনের মায়া ত্যাগ করে বলছি, পাকিস্তানে আইএস এর সাথে তাদের যে সম্পর্ক, জঙ্গিদের সাথে তাদের যে সম্পর্ক, তো লুকানোর কিছু নাই। তারা কোন সাহসে বলে যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে? শোনেন, 5 তারিখে সারা বাংলাদেশে 5 থেকে 8 তারিখে একযোগে সকল স্থাপনা, সকল নেতাকর্মীদের বাড়ি, মুক্তিযুদ্ধের ইতিহাসের চিহ্ন, সকল কিছু ভেঙে গুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কি করে? এত গান পাউডার, একটা বাড়ি উড়িয়ে দিতে পুড়িয়ে দিতে কত গান পাউডার লাগে আপনি বলেন? কত সরঞ্জাম লাগে? সেগুলো কি সাধারণ একটা শিক্ষার্থী, সাধারণ একটা খেটে খাওয়া জনতার কাছে ছিল? আছে আপনি মনে করেন? কখনোই না। একটা জঙ্গি সন্ত্রাসী যারা জেলখানায় ছিল তাদেরকে বের করে নিয়েছে, তাদেরকে বের করার জন্য জেলখানা ভাঙতে হয়েছে, থানা পুড়িয়ে দিতে হয়েছে। 5 তারিখের পর তারা সমস্ত 700 জঙ্গিকে তারা জামিনে খালাস করে বের করে নিয়ে এসেছে। শীর্ষ জঙ্গি 78 জন, শীর্ষ নাম করা সন্ত্রাসী 17 জন, এবং 700 জন বিভিন্ন ক্যাটাগরির জঙ্গি সন্ত্রাসীরা, চোর, ডাকাত, রেপিস্ট, সব বাইরে। আওয়ামী লীগের নেতা কর্মী জেলখানায়। আজকে আজকে বিএনপি পাল্টাপাল্টি মারামারি হচ্ছে, বিএনপি জামাত মারামারি হচ্ছে, সমন্বয় জামাত সমন্বয় বিএনপি মারামারি হচ্ছে। আজকে কি হচ্ছে বাংলাদেশে? কারা করছে? আপনি সমস্ত জঙ্গিকে কেন বের করে দিলেন? কি কেন? আপনার কি নেগোসিয়েশন ছিল? আপনার নেগোসিয়েশন ছিল আপনি এই জঙ্গিদের যত গ্রুপ আছে তারা ছাত্র আন্দোলনের মুখোশে তারা কাজ করবে। হিজবুত তাহরীর যিনি মিডিয়া কোঅর্ডিনেটর, সে কিন্তু 8 তারিখে সংসদ ভবনের সামনে মানববন্ধন করে সকল কিছু বলেছে যে তারা টেক ওভার করেছিল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের নামে, ফেক আইডি দিয়ে তারা রাজনীতি করেছে, তারা আন্দোলন টেক ওভার করে তারা এটাকে সফল করেছে। জামাতে ইসলামী ছিল, শিবির ছিল, এটা তো সবার মুখের কথা। হেফাজতে ইসলামী ছিল। কোন হেফাজত? যে আপনার হেফাজতের 13 দফা কেন আমরা মানিনি? মানে ক্লাস 8 এর বেশি মেয়েরা পড়তে পারবে না, ঘরে চলে যেতে হবে। একজন স্বামীর 4টা এনআইডি কার্ড থাকবে, এনআইডি কার্ডে 4 জন স্ত্রীর নাম রাখতে পারবে। আমাদের নারীরা বুঝতে পারছে না। এই যে মাহফুজা নাসরিন যিনি প্রশ্ন করেছেন, তিনি কি জানেন নারীর কোটা বাতিল করে দিয়েছে? আরে ভাই, যে নারী পিছিয়ে পড়া নারীকে যে কোটার যে সুবিধা দেয়, তো সংবিধান দিয়েছে, এই অধিকার আপনি কেন কেড়ে নিলেন? আজকে আপনি নারীদের ঘরে সন্ধ্যার পরে চলে যেতে বলছেন, কাজ করতে পারবে না। আপনি আন্দোলন করার সময় জিন্স টি শার্ট পরা অন্য ছাড়া মেয়েকে নিয়ে আপনি আন্দোলন করেছেন। আপনি আন্দোলন করার সময় লাকি আক্তার পাশে থাকলে প্রবলেম হয়নি। আপনি আন্দোলন করার সময় স্লিভলেস পরলে প্রবলেম হয়নি। আপনি আন্দোলন করার সময় হিজাব ছাড়া বা বোরখা ছাড়া নারী থাকলে কোনো সমস্যা হয়নি। কিন্তু আজকে সমস্যা কেন? আজকে প্রবলেম কেন? কারণ তাদেরকে ব্যবহার করেছে। আমাদের আপামর জনসাধারণ, আমাদের শিক্ষার্থীদেরকে আপনারা প্রতারিত করেছেন। তারা কেউ কেউ হয়তো স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে, কিন্তু তাদের আবেগকে আপনারা প্রতারণা করেছেন, তাদেরকে ব্যবহার করেছেন, এখন ছুড়ে ফেলে দিয়েছেন। তো জনগণ যারা এখনো বুঝতে পারছেন, এই যে মাহফুজা আপার মতো যে মানুষ লিখেছেন, আপনি ভাবেন বেগম রোকেয়ার মুখের উপর অশ্রাব্য গালি থাকবে কেন? বেগম রোকেয়া কি আওয়ামী লীগ করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর কি আওয়ামী লীগের? জয়নাল আবেদিন কি আওয়ামী লীগের? লালন কি আওয়ামী লীগের? এদের আপনাদের আপত্তি পাকিস্তানের কাওয়ালি হলে কোনো সমস্যা নাই, পাকিস্তানের শিল্পী এসে গান গাইলে সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে লালন গাইলে, রবীন্দ্রনাথ গাইলে আপনাদের সমস্যা। বাংলাদেশের শিল্পীরা এখন খেতে পাচ্ছে না, এমন একজন বলেছে যিনি শহীদ মিনারে অনেক জোরে বলেছিলেন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, আজকে বলছে আমাদের গায়ক নায়করা ভাত পাচ্ছে না। সত্যি তাই। কেন ভাত পাচ্ছেন না? কারণ আপনারা ফ্যাসিস্ট দেখেননি, এখন ফ্যাসিস্ট দেখছেন।
ডক্টর ইউনূস আপনাদের ব্যাপারে ভাবে না কেন? কেন ভাবে না? ভাবে না কারণ তার প্রয়োজন নাই। তার ক্ষমতায় আসা দরকার ছিল, তার ট্যাক্স ফাঁকি দেওয়া দরকার ছিল, তার টাকা ইনকামের দরকার ছিল। হাসনাতদের বাংলাদেশের প্রতি কোনো রকমের কমিটমেন্ট নাই। তারা বিশেষ মানুষজনের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশের জনগণকে কোরবানি দিচ্ছে। আমাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, আমাদের গান, নাটক, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবকিছু জিরো, বিনিয়োগ শূন্য। আমাদের কোনো বিনিয়োগ নাই, টাকা ছাপাতে হচ্ছে। কাজেই আমাদের জনগণকে বুঝতে হবে যে এই লড়াইটা আওয়ামী লীগের সাথে না। আওয়ামী লীগ জনগণের শত্রু না। এবং বেশিরভাগ লোক কিন্তু বলছে যে যাকে তাড়ানোর জন্য আন্দোলনে নেমেছিলাম তাকে ফিরিয়ে আনার জন্য এখন আন্দোলনে যাব। এই যে যাদের মোটিভেট করেছিল, তারা প্রতারিত করেছিল, তারা কিন্তু বুঝতে পারছে। আর যারা বুঝবে না, আপনাকে বুঝতে হবে তারা হচ্ছে সেই দিকে। আজকে যে নারীরা বলছে তারা বোরখা পরে থাকবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বোরখা পরবো কিনা, আমার ওড়না কোথায় থাকবে, এটা সিদ্ধান্ত আমার। আজকে ওয়াজ করুক, আমার ওয়াজের সাথে কোনো আপত্তি নাই, ওয়াজ মাহফিল হোক, আজকে নবী রাসূলের কথা বলুক, আমি শুনতে চাই, আমরা আরো শুনতে চাই, কিন্তু ধর্মকে না, ধর্মের কুৎসিত মিথ্যা বিকৃত প্রচারণা দিয়ে নারীদেরকে যে অবহেলা, অপমান, নারীদেরকে যে অশ্লীল কথা বলা হচ্ছে, মিথ্যা বয়ান দেওয়া হচ্ছে, এবং প্রকাশ্যে যে জেহাদি ঘোষণা দিচ্ছে, চারুকলা হলেই জবাই করবে, কেন? এদের তো ভিডিও ফুটে যাচ্ছে। ইউনূস সাহেব ধরছেন না কেন? উনি তো বলেছেন দেশে কিছু হচ্ছে না, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে দেশে কিছু হচ্ছে না, স্বরাষ্ট্র সচিব বলেছে দেশে কিছু হচ্ছে না। তাহলে আপনাদের কথা তারা ভাবে না? আজকে দেশে যখন মানে নির্বিচারে হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তখন রাষ্ট্রের প্রধানের কোন রকমের কোন মায়া, মমতা, কোনো বিবৃতি নেই। রাত ৩টার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে তিনি এমন একটা বাণী দিলেন যে দেশে কিছু হচ্ছে না, কিন্তু হচ্ছে তো দেশে। আজকে সমন্বয়করা ধর্ষণ করতে গিয়ে, ছিনতাই করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে, এবং আমাদের উপদেষ্টারা, আমাদের সমন্বয়ক নেতারা, এনসিপি নেতারা আজকে তদবির বাণিজ্য করে কোটি কোটি টাকা কামাচ্ছে। ১৫০ জন বাসাতে নিয়োগ দিচ্ছে, পুলিশে নিয়োগ দিচ্ছে, কোন রকমের কোন সরকারি বিধি মোতাবেক কোন প্রক্রিয়ায় না গিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করছে তারা। এবং তাদের বাণিজ্যটা করার ক্ষেত্রে তাদের দীর্ঘ সময় প্রয়োজন। এই জন্য তারা নির্বাচন দিবে না, আর তারা ভয় পায় একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ।